হ্যালো। হ্যালো শ্রী, শ্রী রাধা, আমি সৌম্য বলছি। হ্যালো, শুনছো তো? হ্যাঁ শুনছি, তোমার কথা শোনার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি। শোনো, আই এম ভেরি সরি, আমি খুবই দুঃখিত শ্রী। সেদিন ওইভাবে প্যাক আপ বলে শুটিং বন্ধ করা আমার উচিত হয়নি। শ্রী, তুমি কাল সন্ধ্যেবেলা কি করছো বলো তো? এসো না আমার এখানে, অনেকদিন দেখা হয়নি, গল্প করা যাবে পুরোনো দিনের মতো। শ্রী, শ্রী, আই লাভ ইউ। আই লাভ ইউ টু সৌম্য, আই লাভ ইউ। সৌম্য, তোমার উপর ভরসা করেই তো আমি ফিল্ম লাইনে এসেছি, তাই আমি চাই না আমার জন্য তোমার আর তোমার প্রডিউসারের কোনো ক্ষতি হোক। তোমার জন্য আমি সব করতে পারি সৌম্য, তাই ছবিটা আবার আরম্ভ করো। হ্যাঁ করবো শ্রী, তোমার জন্যে। আমি কাল সন্ধেবেলা তোমার ওখানে আসছি সৌম্য। গুড নাইট, কালকে দেখা হবে। সৌম্য, আসতে পারি? অপূর্ব, অপূর্ব লাগছে তোমাকে শ্রী। শ্রী, শেষ ঠিকানা আবার আরম্ভ হতে চলেছে। সেই আনন্দে তোমার জন্যে একটা সামান্য উপহার। এটা সামান্য উপহার সৌম্য, এর তো অনেক দাম। শুধু শুধু আমার জন্য এত টাকা খরচা করতে গেলে কেন? ও শ্রী, তোমার জন্য খরচা করব, তাও ভেবে চিনতে। কিন্তু আমি তো এলিজাবেথ টেলর নই যে আমার জন্য তুমি এত টাকা খরচা করবে। এই কথাটা কেন বললে তুমি? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নায়িকার সঙ্গে নিজেকে তুলনা করতে ইচ্ছে হলো, না সেটা তাই। কিন্তু দেখো, আমার জন্য খরচা করতে গিয়ে তোমাকে যেন তোমার প্রডিউসারের কাছে হাত পাততে না হয়। তার মানে? এমনি বললাম। আচ্ছা শোনো, শেষ ঠিকানায় যে গানটা আমি মানে নন্দিনী তার স্বামীর সামনে নাচবে গাইবে, সেই গানের ক্যাসেটটা শুনে শুনে আমি নাচের কিছু মুভমেন্ট প্র্যাকটিস করেছি। সত্যি? আর আমি সেই নাচটা তোমাকে দেখাতে চাই। এবার তাহলে পরিয়ে দাও। শেষ ঠিকানার গানের ক্যাসেটটা বাজাও, আমি আসছি।